দর্শক, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি সাধারণত অনেকেই ফোনের ব্যাটারি নিয়ে সমস্যায় পড়েন। ব্যাটারি অনেকের খুব দ্রুত নষ্ট হয়ে যায় অথবা ব্যাটারি যে আপনি চালাচ্ছেন ফোনে, সেই ফোনের ব্যাটারি দ্রুত খুব দেখা যায় ফুলে ওঠে। হ্যাঁ, এর বিশেষ কিছু কারণগুলো আমি বলব। দ্বিতীয় কথা হচ্ছে মনে করেন সবচেয়ে থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মনে করেন আপনার আম ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়। এখন এই চার্জ মূলত দ্রুত শেষ হয়ে যায় কেন? এগুলো কিন্তু অনেকগুলো কারণ আছে। এগুলো যদি আপনি লক্ষ্য করেন আপনার ফোনে আমি বিভিন্ন ফাংশনে আমি দেখাবো। সেগুলো সাধারণত আপনি যদি লক্ষ্য করেন আপনি বুঝতে পারবেন এবং কিছু অপশন আছে যা বন্ধ করে দিতে হবে এবং এই অপশনগুলো বন্ধ করে দিলে তাহলে দেখা যায় কি আপনার ফোনের দ্রুত চার্জ শেষ হয়ে যাবে। না দেখলে বুঝতে পারবেন না। আমি সেটিংসে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে আমি অনেক কিছু দেখাবো যে সমস্ত কারণে মনে করেন আপনার ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়, সেই সমস্যাগুলো যদি আপনি বুঝতে পারেন এবং যেগুলোর প্রয়োজন নাই সেগুলো যদি বন্ধ করতে পারেন আর যেগুলো প্রয়োজন আছে সেগুলো যদি চালু করে দিতে পারেন, তাহলে দেখা যায় কি আপনার ফোনের চার্জ অর্থাৎ ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাবে না। আবার অনেকের যে মনে করেন ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় ফোনের, এটাও কিন্তু বিশেষ কারণ আছে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি অনেকদিন ধরে একভাবে অনেকদিন আপনি খাবার ঠিকমতো না খান, আপনার পেটে একেবারে ক্ষুধার্ত অবস্থায় যদি রাখেন তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা হলে দেখা যায় এক পর্যায়ে কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে হয় এবং গ্যাস্ট্রিকের শেষ পর্যায়ে চলে যেতে হয়। এই একসময় ফোনের ক্ষেত্রেও দেখুন আপনি যদি ফোন ব্যবহার করে মানে চার্জ একেবারে শেষ করে ফেলেন, তারপরে যদি ফোন চার্জে দেন, তাহলে দেখা যায় কি আপনার ফোনের চার্জ যদি একেবারে ক্ষুধার্ত বানিয়ে দেন, তাহলে দেখা যায় কি ফোনকে অটোমেটিকভাবে আপনার ফোনের ব্যাটারি কিন্তু ড্যামেজ হতে থাকবে। যাই হোক, অনেকগুলো কারণ আছে যে সমস্ত কারণে আপনার ফোনের চার্জ শেষ হয়ে যায় বা ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায়, ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। এই সমস্ত সম্পর্কে আমি দেখাবো। আপনারা বিশেষ করে চোখ রাখুন আমার এই টেকবিডি বাই নজরুল এই চ্যানেলের বিশেষ করে নতুন চ্যানেল। এই চ্যানেলটা যাদের অবশ্যই ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টে জানাবেন আপনাদের সমস্যা সম্পর্কে। ফোন ব্যবহারের সম্পর্কে যেকোনো ধরনের সমস্যা সম্পর্কে আমার ভিডিওর কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আমি রিপ্লাই দেব। আপনাদের সমস্যা সম্পর্কে জানাবো এবং রিপ্লাই দিয়ে যদি প্রয়োজনে ভিডিও করে দেখাতে হয় সেগুলো দেখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু ইনশাআল্লাহ সঙ্গে থাকুন। তাহলে দেখাচ্ছি আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনার ফোনের কিভাবে আসলে এই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় দ্রুত এবং নষ্ট হওয়ার কারণ কি এগুলো আমি দেখাচ্ছি। ওকে, তাহলে চলুন স্ক্রিন রেকর্ডে যাচ্ছি। প্রথমত আপনার ফোনের স্ক্রিনে গিয়ে সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে দেখবেন ব্যাটারি অপশন কোন জায়গায় লেখা আছে। ব্যাটারি লেখা থাকবে। দেখুন নিচের দিকে আছে ব্যাটারি লেখা। এখানে চলে আসবেন। তো ব্যাটারি অপশনে ট্যাপ করার পরে দেখুন আমার ব্যাটারি এখানে নরমাল মোডে দেওয়া আছে। আপনি এই যে সুপার পাওয়ার মোড এখানে ইচ্ছে করলে তাছাড়া লো পাওয়ার মোড এখানে দিতে পারেন। কিন্তু আমি নরমাল মোডেই দেওয়া থাকবে। তারপর নিচের দিকে একটু লেখা দেখুন হাই ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই যে হাই ব্যাকগ্রাউন্ড পাওয়ার মোড এইখানে আপনি ট্যাপ করবেন। এইখানে ট্যাপ কর এইখানে ঢোকার পরে আপনি যতগুলো অ্যাপ অন করা থাকবে আপনি অফ করে দেবেন। কারণ আপনার প্রয়োজন যেগুলো সেগুলোই শুধু রাখবেন। বাকিগুলো অফ করে দেবেন। ওকে। এই সফটওয়্যারগুলো আমি একটু ব্যাগে আসি, আবার দেখাচ্ছি। এই উপরের যে ফাংশনটা, এই উপরের ফাংশনটা কিন্তু এখানে যে বিষয়গুলো আছে, এখানে কি ওই যে অ্যাপগুলো আমি দেখলাম, ওই সফটওয়্যারগুলো যে দেখলাম, এই সফটওয়্যারগুলো কোন সফটওয়্যার কত পার্সেন্ট ব্যাটারি খরচ করছে, সেটা কিন্তু এখানে দেখা যায়। ঠিক আছে? এজন্য আমি ব্যাগে এসে ওটা দেখালাম। তো দেখা যায় এই হাই ব্যাকগ্রাউন্ড যে অপশনটা রয়েছে, এই হাই এরপরে আপনি ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে তারপরে দেখুন আপনার এইখানে ডিসপ্লে কোন জায়গায় লেখা আছে, এই দেখুন ডিসপ্লে ব্রাইটনেস, এইখানে ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করার পরে হাই পাওয়ার কনজাম্পশন লেখা আছে এইখানে। এইটা আপনি ইচ্ছে করলে যদি কমাই দেন তাহলে আপনার এটা কমাই রাখলে দেখা যায় কি আপনার লাইটিংটা খুব একটু কম থাকবে, তাতে অনেক ব্যাটারি সাশ্রয় হবে। ঠিক আছে? যাদের আই প্রোটেকশন আছে তারা আই প্রোটেক্ট এইখানে মনে করেন আপনারা বিশেষ করে টাইম সেটিং করে দিতে পারেন এবং আই প্রোটেক্টের টাইম এখানে সেট করা যায় যে সন্ধ্যা মনে করেন 7টার পর থেকে ভোর 6টা পর্যন্ত আপনি আই প্রোটেকশন মানে এই অপশন যদি আপনি চালু করে দেন এখান থেকে, তাহলে দেখা যায় কি মনে করেন আপনি সন্ধ্যার পর আপনার অটোমেটিক্যালি আপনার ফোনের যে লাইটিংটা থাকবে ওই লাইটিংটা অটোমেটিকভাবে কমে যাবে, আপনার নিজের থেকে কমানো লাগবে না। লাইটিং কম থাকলে তাহলে দেখা যায় কি মনে করেন আপনার চোখেরও ক্ষতি হবে না, আর দ্বিতীয় কথা আপনার ব্যাটারির পাওয়ার অর্থাৎ ব্যাটারির খরচ কম হবে। তারপরে ব্যাগে চলে যাবেন, তারপরে দেখবেন লোকেশন কোন জায়গায় লেখা আছে। এই যে দেখুন আপনার ফোনের লোকেশন এইখানে, এই ফোনের যে লোকেশন আছে এই লোকেশন সবসময় চালু করে রাখবেন না। যদি আপনি সবসময় চালু করে রাখেন লোকেশন, তাহলে দেখা যায় আপনার এই বিভিন্ন অ্যাপের সাথে কানেক্টেবিলিটি হবে এই লোকেশনের মাধ্যমে, যাতে ওই অ্যাপের মাধ্যমে আপনার ব্যাটারি খরচ হতে থাকবে আর এই লোকেশন সার্চ করতে থাকবে অটোমেটিক ইন্টারনেটের সাথে কানেক্টেবিলিটি থাকার কারণে, যার কারণে আপনার লোকেশন অটোমেটিকভাবে বাড়তে থাকবে, অটোমেটিকভাবে ব্যাটারির খরচ বাড়তে থাকবে। এইভাবে যদি আপনি খেয়াল না রাখেন তাহলে দেখা যাবে কি যে আপনার ফোনের ব্যাটারি কিন্তু দ্রুত চার্জ শেষ হয়ে যাবে। আর যদি একেবারে চার্জ শেষ করতে থাকেন তাহলে দেখা যায় আপনার ফোনের ব্যাটারিটি ড্যামেজ হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে।